প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন জব সলিউশন 2023-এর আজকের পর্বে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ জব সলিউশন থেকেই বেশিরভাগ চাকরির পরীক্ষায় 90% প্রশ্ন রিপিট হয়। আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার আন্তরিক অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। ফিফা প্রতিষ্ঠিত হয় কবে? ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে জাতীয় সংসদের হাতে। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হন? সঠিক উত্তর নিরাপত্তা পরিষদ। নিম্নের কোন দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? সঠিক উত্তর মায়ানমার ও ভারত। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি জেনেভা। পৃথিবীর কোন দেশের নাগরিকদের ডাচ বলা হয়? ডাচ বলা হয় নেদারল্যান্ডের নাগরিকদের। বড়পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত? বড়পুকুরিয়া কয়লার খনি অবস্থিত দিনাজপুর জেলায়। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন জাতীয় রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্য। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। লাদাখ কোথায় অবস্থিত? লাদাখ অবস্থিত ভারতে। মাত্র একটি সংসদীয় আসন রয়েছে কোন জেলায়? মাত্র একটি সংসদীয় আসন রয়েছে বান্দরবান জেলায়। চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তন করা হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটি জেলায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? সঠিক উত্তর মুশফিকুর রহিম। কোন মুসলিম দেশ ইসরায়েলকে প্রথম স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তর তুরস্ক। মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের অধিবাসী ছিলেন? মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন ইতালির অধিবাসী। ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম কি? ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম বাকিংহাম প্যালেস। সেনজেন চুক্তি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? সঠিক উত্তর রাশিয়া। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভে লাই। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী? সঠিক উত্তর ভারত ও পাকিস্তান। একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে? একনেকের চেয়ারম্যান বা সভাপতি প্রধানমন্ত্রী। সমবায় অধিদপ্তরের পরিদর্শক প্রশিক্ষক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায়? বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রামে। 6 দফার প্রথম দফা কি ছিল? 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ড্যাশ ছাড়া আধুনিক জীবনযাপন অসম্ভব। সঠিক উত্তরটি বিদ্যুৎ। পঞ্চম ড্রাগনের দেশ কোনটি? পঞ্চম ড্রাগনের দেশ তাইওয়ান। সাফারি পার্ক কি? সাফারি পার্ক জীবজন্তুর অভয়ারণ্য। দেশের প্রথম মেট্রো রেল কবে উদ্বোধন করা হয়? সঠিক উত্তর 28 ডিসেম্বর 2022। যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর? সঠিক উত্তর যুক্তরাজ্য।
আলিবাবা কোন দেশ ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান? আলিবাবা হচ্ছে চীন এর একটি ব্যবসা প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে পরিচালিত হয়? বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় 11টি সেক্টরে। বঙ্গবন্ধু কত সনে প্রথম মন্ত্রিসভার সদস্য নির্বাচিত হন? সঠিক উত্তর হচ্ছে 1954 সালে। তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিওতে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের প্রশ্নের প্রশ্ন সমাধান। সঠিক। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 20/5/2023 সালে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল? সঠিক উত্তর হচ্ছে হরিকেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? সঠিক উত্তর হচ্ছে 8 জানুয়ারি। শহীদ শেখ রাসেলের জন্মদিন কবে? সঠিক উত্তর হচ্ছে 18 অক্টোবর। বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 2000 সালে। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি। টোকিওর ইয়াসুকুনি স্মৃতিসৌধ কোন বাঙালির স্মৃতিফলক স্থাপিত আছে? সঠিক উত্তর হচ্ছে ডাক্তার রাধা বিনোদ পাল। প্রাচীন পুণ্ড্রনগর কোথায়? প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে যে নতুন প্রদেশটি সৃষ্টি হয়েছিল তা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। একটি 1 টন এসি 1 ঘন্টা চালু থাকলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? সঠিক উত্তর হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। একটি বন্ধ কক্ষে রেফ্রিজারেটর এর দরজা খোলা থাকলে রুমের তাপমাত্রা বেড়ে যাবে। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বন্দি শিবির থেকে। মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে টাকার সরবরাহ বৃদ্ধি। কালাপানি কোন 2 রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? সঠিক উত্তর হচ্ছে ভারত ও নেপাল। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করে? সঠিক উত্তর হচ্ছে বিপিডিবি। এসডিজি এর কত নম্বর গোলে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7 নম্বর অনুচ্ছেদে।